হ্যালো এভরিওয়ান, আজকে আরও একটি নতুন ভ্রমণ ভিডিও নিয়ে আসলাম। সম্প্রতি আমি জাফলংয়ে গিয়েছিলাম এবং সেখানকার প্রকৃতির অপার সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে, সঙ্গেই থাকুন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। জাফলং বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন স্থল। জাফলং সিলেট শহর থেকে ৬২ কিলোমিটার দূরে অবস্থিত, যা ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে। ওপারে খাসিয়া জয়ন্তা পাহাড়, এপারে নদী। পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে ঝর্ণা, আর নদীর বুকে স্তরে স্তরে সাজানো নানা রঙের নুড়ি পাথর। দূর থেকে তাকালে মনে হবে আকাশের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে মস্ত বড় পাহাড়। পাথরের উপর রং দিয়ে দাগ কাটা যে রেখাটা দেখতে পাচ্ছেন, লাল রঙের সীমারেখা, এটা বাংলাদেশের প্রান্তরেখা, এবং অপর পাশে যে সবুজ রঙের সীমানা রেখা দেখা যাচ্ছে সেটা ভারতের সীমানা রেখা। এবং এই সবুজ রঙের ওই পাশে যাদেরকে এখন দেখতে পাচ্ছেন তারা কিন্তু ভারতীয়, এবং আমরা এপারে দাঁড়িয়ে আছি, ওপারে ভারতীয়রা। প্রকৃতি কন্যা হিসেবে সারা দেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং। পিয়াইন নদীর তীরে স্তরে স্তরে বিছানো পাথরের স্তূপ জাফলংকে করে তুলেছে আকর্ষণীয়। সীমান্তের ওপারে ইন্ডিয়ান পাহাড়, টিলা, ডাউকি পাহাড়, প্রবাহমান জলপ্রপাত, ঝুলন্ত ডাউকি ব্রিজ, পিয়াইন নদীর স্বচ্ছ হিমেল পানি, উঁচু পাহাড়ে গহীন অরণ্য ও শুনশান নিরাপত্তার কারণে এলাকাটি পর্যটকদের দারুণভাবে আকৃষ্ট করে। সিলেট ভ্রমণে এসে জাফলং না গেলে ভ্রমণেই যেন অপূর্ণ থেকে যায়। জাফলংয়ে শীত ও বর্ষা মৌসুমের সৌন্দর্যের রূপ ভিন্ন। বর্ষায় জাফলংয়ের রূপলাবণ্য যেন ভিন্ন মাত্রায় ফুটে ওঠে। ধূলিধূসরিত পরিবেশ হয়ে ওঠে স্বচ্ছ, স্নিগ্ধ পরিবেশে শ্বাস নিঃশ্বাসে থাকে ফুরফুরে ভাব। আবার শীতে অন্য রূপে হাজির হয় জাফলং। চারিদিকে তখন সবুজের সমারোহ, পাহাড় চূড়ায় গহীন অরণ্য। ফলে শীত এবং বর্ষা সব সময়ে বেড়ানোর জন্য উপযুক্ত স্থান হতে পারে জাফলং। জাফলংয়ের বুক চিরে বয়ে গেছে দুইটি নদী, ধলাই ও পিয়াইন। এই দুটি নদী অনন্যতা এনে দিয়েছে জাফলংকে। বর্ষায় পিয়াইন নদীতে উপচে পড়া পানি থাকলেও শীতে পানি কমে আসে পুরোপুরি। হেঁটে পার হওয়া যায় নদীর এপার থেকে ওপার। স্বচ্ছ জল আর পাথরের মিতালি দেখতে শীতের সময়ে জাফলংয়ে বেড়াতে আসা ভ্রমণ পিপাসুরা নিতে পারেন প্রকৃতির অপরূপ স্বাদ। ধলাই ও পিয়াইনের স্বচ্ছ জলে দল বেঁধে ঘুরে বেড়ায় নানা জাতের ছোট মাছ। দুই নদীর পানির নিচ থেকে
ডুব দিয়ে হাজার হাজার শ্রমিকের পাথর উত্তোলনের দৃশ্য মুগ্ধ করে পর্যটকদের। নদীর পানিতে নারী পুরুষের এই ডুবো খেলা দেখা যায় ভোর থেকে সন্ধ্যা অবধি। এবার নৌকা থেকে নেমে কিছু দূর যাওয়ার পর আমরা একটু উঁচু জায়গাটা, এবং সেখানে গিয়ে দেখলাম কিছু গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে, অটো রিক্সা। সে অটো সে চড়ে আমরা এবার খাসিয়াপল্লী এবং চা বাগান পানবরজ দেখার জন্য রওনা হলাম, এবং অবশেষে আমরা পৌঁছালাম সেই কাঙ্ক্ষিত চা বাগানে, যেখানে অনেক মানুষ যাদের কাজই হচ্ছে শুধু ছবি তোলা। যাক, আমরাও এই সুযোগটাকে মিস করলাম না, আমরাও ছবি তুললাম। তারপরে চা পাতার যে ডগাটা, যেটা দিয়ে আসলে মূলত ভালো মানের চা হয়, সেই সব জিনিসগুলো দেখলাম। এবার ফেরার সময় হলো। চা বাগান, খাসিয়াপল্লী, পানবরজ সব কিছু দেখে আবারও সেই নৌকা ভ্রমণ। একটা সময় আমরা নদীর কিনারায় এসে থামলাম এবং নেমে গেলাম, এবং স্মৃতির কোঠরে রাখলাম অসংখ্য স্মৃতি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, এবং আমি চেষ্টা করব যখন যেখানে যাওয়ার সুযোগ পাই ভালো ভালো চিত্র ধারণ করার এবং আপনাদের সাথে শেয়ার করার। সূর্যটাও হেলে পড়তে শুরু করেছে, আমরা ফিরে যাচ্ছি আমাদের চিরচেনা গন্তব্যে।